আসসালামু আলাইকুম। নাহিদা কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বার্গার সসের রেসিপি নিয়ে এসেছি। নামে বার্গার সস হলেও এই সসটা দিয়ে কিন্তু আপনারা শর্মা, সাব স্যান্ডউইচ বা এই ধরনের যে কোনো কিছুই তৈরি করতে পারবেন। আর গ্রিল চিকেনের সাথে কিন্তু এই সসটা দারুণ জনপ্রিয়। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। বার্গার সস তৈরি করার জন্য আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। তবে আপনারা খেয়াল রাখবেন ব্লেন্ডারের জগ অথবা সসটা আপনারা যে পাত্রেই রাখছেন সেটা যেন পরিষ্কার আর শুকনো হয়। যদি সেটা ভেজা থাকে অথবা পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো নিয়েছি রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 2 চা চামচ পরিমাণ। আর এই হোয়াইট ভিনেগারের কারণেই কিন্তু আপনারা এই সসটা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ সরিষার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। হলুদ সরিষার বদলে আপনারা কালো সরিষার গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা যে মাস্টার্ড পেস্ট পাওয়া যায় বাজারে সেটাও ব্যবহার করতে পারবেন। তবে সরিষা বাটাটা ব্যবহার না করাটাই ভালো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। লবণ আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। তিরিশ সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তবে এই তেলটা পুরোটা আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে মিক্সড করব আর ব্লেন্ড করে নিব। 1/2 কাপ তেল আমি কমপক্ষে 3 বারে মিক্সড করব। দেখুন আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবারও 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে করে আমি অল্প অল্প তেল দিব আর 30 সেকেন্ড করে ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 30 সেকেন্ডের জন্য আবার ব্লেন্ড করে নিব। এটা আসলে আমি প্রথমে হোমমেড মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কেনা মেয়োনিজ দিয়ে এই বার্গার সসটা তৈরি করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডিম, তেল আর লবণটা বাদে বাকি সব উপকরণ কিন্তু মিক্সড করে নিতে হবে। কারণ কেনা মেয়োনিজটা কিন্তু এত বেশি ফ্লেভারফুল হয় না আর মিষ্টিটাও অনেক কম থাকে। তেলটা 3 বার মিক্সড করা হয়ে গেছে, তার মানে আমাদের মেয়োনিজটা রেডি। এখন বার্গার সস তৈরি করার জন্য আর যা যা উপকরণ লাগছে আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো সস। আমি এখানে বাজার থেকে কিনে আনা টমেটো সস ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো আমি 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করে নিলেই হয়ে গেল আমাদের বার্গার সস। বার্গারের আসল টেস্টটাই কিন্তু আসে এই বার্গারের সস থেকে। তাই যারা বাসায় বার্গার তৈরি করতে চান তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 এই সসটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। এতে করে বার্গারের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। একবার ট্রাই করেই দেখুন, রেস্টুরেন্টের বার্গারও হার মেনে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।